হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সকলে? আশা করি অনেক ভালো আছো। আমরাও বেস্ট রয়েছি। আমি পিয়া মণ্ডল ফ্যামিলির ব্লগের পক্ষ থেকে তোমাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। চলে এসেছি আরও একটি ব্লগ নিয়ে। সকাল সকাল বানিয়েছি এখন হোমমেড পিৎজা। ব্রেডটা আনাই ছিল, একটু সস চাটনি সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে। তারপরে দিলাম আমি একটু ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো, কালকেকার চিকেনটাই দেবো, হাজব্যান্ড ছেড়ে ছেড়ে দিচ্ছে। আর চিজ আমার কাছে গ্রেট করা ছিল না, তাই এই চিজটাই কাঁচি দিয়ে কেটে 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 দিয়ে দিচ্ছি। তারপরে হাজব্যান্ড বললো কী দরকার কাঁচি দিয়ে কাটা, হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দাও বেশি করে। তাই সেটাই লাস্ট পর্যন্ত দেখো কী অবস্থা করেছি, দেখেছো? একদম যত ছিল চিজ ঢেলে দিয়েছি। এইদিকে কড়াইটাও চাপিয়ে দিয়েছিলাম, প্রথমে একটু ভালো করে গরম করে নিয়েছিলাম। তারপরে দেখো যেহেতু পিৎজা খাওয়া হয়, এই ছোটো ছোটো যে পাউচগুলো ছিল ওইগুলোই আর কি দিয়ে দেওয়া হলো। দারুণ লাগছে তাই না? খেতেও হয়েছিল অপূর্ব, মানে সকালবেলায় একদম মন খুশি করে আর কি ব্রেকফাস্ট। একবার খেলেই তোমার সারাদিনকার আর কি এনার্জিটা ফিরে আসবে। তারপরে আমাকে আর কি খুব কষ্টও দিয়েছিল, সেটা ভিডিওটা দেখো তারপরে জানতে পারবে। দেখো খুব সুন্দর করে কাটছে, দেখছো? আমি ভাবছি হয়তো আমাকে দেবে, হয়তো আমি দেখছি মানে হাসি হাসি মুখে আছি যে খাবো গরম গরম, মানে আশাতেই বসে আছি আর কি। এইদিকে দেখবে কাটলো, আমি ভাবছি যদি আমার হাতে ওই দাও, দেখলে চলে গেলো। কী বলো দেখি মানুষটা। আর এইদিকে দেখো নিয়ে এসছে এক গাদা লাউ শাক। আমাদের একটা ছোট্ট এখানে একটা জমিতে সমস্ত রকম সবজি লাগানো হয়েছে, সেখান থেকে আর কি তুলে নিয়ে আসা হয়েছে। আচ্ছা বন্ধুরা, জানিয়ে তো যে আমাদের না মানে জমিতে লাউ গাছ লাগানো হয়েছে আর কি। বেশ সুন্দর সুন্দর লাউ আসছিল, কিন্তু লাউগুলো না কোনো পোকাতে হয়তো কী করছে বুঝতে পারছি না, মানে ছোটোতেই আর কি পচে যাচ্ছে, দিয়ে নষ্ট হয়ে যাচ্ছে, মানে একটাও বাড়ছে না। এর কি সমাধান একটু জানিয়ে তো, কারো যদি কোনো জানা থাকে। আর ওর বাবার ড্রেস পরে যেহেতু ডিউটি গিয়েছিলো, ওগুলো কেচে দিয়ে শুকাতে দিয়েছিলাম আর কি, শুকিয়ে গেছে, ওগুলো আয়রন করতে পাঠাতে হবে। আর এইদিকে দেখো যেগুলো আর কি কালকেকার এই সমস্ত জামাকাপড়গুলো যেগুলো ভিজে আছে সেগুলো আবার মেলে দিচ্ছি, আর যেগুলো শুকিয়ে গেছিলো সেগুলো তুলে নিচ্ছি। আমি সকালের দিকে জামাকাপড় কাচার খুব একটা টাইম হয়ে ওঠে না আমার আর কি, তাই একটার পর আমি জামাকাপড় কাচি, তাই সেদিন শুকায় না, তারপরের দিনই আর কি শুকায়। এখন আমি স্নান করিনি দেখে আমাকে বুঝতেই পারছো একদম বিধ্বস্ত হয়ে আছে আর কি, টাইম হয়ে ওঠে না গো, এতটাই কাজের চাপ। আর যারা আগে ভিডিও দেখেছো তারা তো জানবে আমি আমলকি কেটে রোদ্দুরে শুকাতে দিয়েছিলাম, সেগুলো দেখো শুকিয়ে গেছে একদম ভালোভাবে। আর রোদ্দুর দেবো না, এটা এবার একটা ডাবাতে ভরে রেখে দেবো। এটা কাল রাতের জন্য ক্যাপসিকামটা কেটে রেখে দিলাম, আর ডাল সিদ্ধ ডাল করেছি। আর এটা করেছিলাম ওই শাকটা, লাউ শাকটা আর কি বড়ি দিয়ে, অপূর্ব হয়েছে আর কি, গরম ভাত দিয়ে তো দারুণ। আর এইদিকে দেখো করেছি কারি, এতে কোনো পকোড়া আমি দিইনি, শুধুমাত্র গ্রেভিটাই বানিয়েছিলাম, অল্প দই ছিল আর কি। আর এটা ভাত। এখন কটা বাজবে জানো? দুপুর 2টো। এখন আমার স্নান হয়নি, আর এই সমস্ত কিছু নিয়ে এসেছি আর কি। এই যেগুলো আমরা বলি কচকচে মেটে, 2টো বাজছে, দেখেছো? মানে এতটা আমি বিরক্ত হয়ে গেছিলাম, মানে কি বলবো। আর এইদিকে দেখো সমস্ত কিছু আবার রেডি করে নিয়েছি, বাবুকে খাইয়ে দিয়েছিলাম, কারণ বাবু না ওই দাঁতে করেই আর কি জিভটা কেটে ফেলেছিল, তো ঝাল তো কিছু খেতে পারবে না, তো ডাল সেদ্ধ দিয়ে আর কি খাইয়ে দিয়েছিলাম। আমি দেখো এটা কষাতে কষাতে আমার হাজব্যান্ডের অর্ধেকের উপর খাওয়া হয়ে গেছে, অবশিষ্ট কিছুটা রেখে দিয়েছে রাতে খাওয়ার জন্য। এগুলো একটু বেশ কষা কষাই ভালো লাগে, খুব একটা গ্রেভি ভালো লাগে না। আর এইদিকে দেখো বিকেলবেলায় আর কি আমার পার্সেল চলে এসেছিলো। আমি 3টে ক্রিম অর্ডার দিয়েছিলাম, একটা সিরাম অর্ডার দিয়েছিলাম, একটা নাইট ক্রিম, একটা ডে ক্রিম অর্ডার দিয়েছিলাম। আসলে খুব একটা ক্রিম আর কি আমি ব্যবহার করি না, কারণ আমার সেন্সিটিভ স্কিনে কিছু দিলেই আর কি প্রচণ্ড পরিমাণে জ্বালাপোড়া করে। তো ল্যাকমির যেটা একটা ডে ক্রিম আমি ব্যবহার করছি, ওটা লাগানোর পর বেশ মানে জ্বালাপোড়া তো করেও নি, স্কিনে কিছু বেরোয়ও নি, তার জন্য সাহস পেয়েছি। এটার বেশ রিভিউটাও ভালো ছিল নাইট ক্রিমের। আমি নাইট ক্রিম কখনো ব্যবহার করিনি, তাই সাহস করে কিনলাম, দেখি যদি স্যুট হয় ভালো কথা, না হলে তো মাকে দিয়ে দেবো। আর বাবু আমার খুব আগ্রহ করেছিল যে ওর জন্য হয়তো কোনো একটা খেলনা অর্ডার দিয়েছি, তাই ও মানে বক্সটার প্রতি খুব আগ্রহ সহকারে দেখলো। যখনই দেখলো যে না মাম্মি ক্রিম, তখন ও আগ্রহটা শেষ হয়ে গেল। বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবস্ক্রাইব করে দিও।